যে তিনটি সময়ে জিন মানুষের শরীরে প্রবেশ করে। দেখেন, জিন কিন্তু আমাদের আশেপাশেই আছে। আমরা অনেকে জিনকে স্বচক্ষে আমরা দেখতে পারি না, কিন্তু আমরা অনেকেই জানি না যে জিন কিন্তু অনেক দূরে থাকে না, তারা কিন্তু মানুষের আশেপাশে জিন থাকে। আপনি অনেক সময় দেখেন না, এই যে আপনি রাতের বেলা হাঁটতেছেন, জিন কিন্তু আপনার পাশে আছে, কিন্তু হ্যাঁ, জিন মানুষকে অতি তাড়াতাড়ি মানুষকে কোনো আক্রান্ত করে না, অতি তাড়াতাড়ি মানুষকে কোনো ক্ষতিও করে না। কিন্তু মনে রাখতে হবে, কিছু দুষ্ট জিন আছে, কিছু খবিস জিন্নাত আছে, তারা মানুষকে একা যখন পেয়ে যায় তখন তারা আক্রান্ত করার চেষ্টা করে, মানুষকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। মোহতারাম, জিনের আক্রান্ত থেকে আপনি কিভাবে বাঁচবেন? এবং আপনারা বুঝবেন যে যে তিনটি সময়ে জিন মানুষের শরীরে প্রবেশ করে, কোন এমন তিনটা সময় যেই সময়ে আপনার শরীরের ভিতরে জিন প্রবেশ করতে পারে। আপনার শরীরে যখন জিন প্রবেশ করবে তখন কিন্তু সে আপনাকে আক্রান্ত করবে, যে কোনো কাজ সে ঘটাতে পারে। তাহলে এই কাজটা কি? মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম জিন পাঠিয়েছেন। ওমা খালাকুতুল জিন ওয়াল ইনস। আগে কিন্তু জিনের কথা আসছে, তারপর ইনসানের কথা আসছে। আমরা আসার আগে পৃথিবীতে কি ছিল? জিন ছিল। জিন প্রথম আসছে, তারপর হচ্ছে কি ইনসান, মানুষ আসছে। তাহলে মনে রাখতে হবে, জিন আমাদের কোনো ক্ষতি করে না, আর কিছু খবিস জিন্নাত আছে, তারা কিন্তু আমাদের ক্ষতি করে। মনে রাখতে হবে, এই তিনটা সময় আমার আপনার ভিতরে জিন প্রবেশ করতে পারে। এই কি তিনটা সময়? এক নাম্বার হচ্ছে যখন মানুষ অতিরিক্ত রেগে যায়। আপনি যখন অতিরিক্ত রেগে যান, তখন কিন্তু আপনার শরীরের ভিতরে জিন যাইতে পারে, জিন বাসা বাঁধতে পারে। অতিরিক্ত রাগ যখন আপনার পরিদর্শন হয়, তো এই জন্যেই আমাদের রাগ এটাকে কন্ট্রোল করতে হবে। ইমানদার যারা আছে, ওলি কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, আমার রাগ হবে শুধুমাত্র আল্লাহ পাকের জন্য। আমার আবার রাগটাকে নিয়ন্ত্রণে করতে হবে, সেটা হবে আল্লাহ পাকের জন্যে। আমি একজনকে ভালোবাসি আল্লাহ পাকের জন্যে, তাকে আমি ভালোবাসি না সেটাও আল্লাহ পাকের জন্য হতে হবে, কারণ গোটা জিন্দেগিটা হতে হবে আল্লাহ পাকের জন্যে। আল্লাহ তো কোরআনে বলেনি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, হে রাসূল, আপনি তাদেরকে জানায়া দেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা পৃথিবীর প্রতিপালক একমাত্র আল্লাহ পাকের জন্যে। আমার জীবনটা হতে হবে আল্লাহ তাআলার জন্যে। আমি খাবো সেটাও আল্লাহ পাকের জন্যে, আমি আবার খাবো না সেটাও আল্লাহ পাকের জন্যে। আমি যখন খাবো আমার শরীরে শক্তি হবে, বেশি বেশি করে যেন ইবাদত বন্দেগী করতে পারে, সেই জন্য আমি খাবার খাবো। আবার দিনের বেলা আমি খাবার খাবো না, রমজানুল মুবারক আমি রোজা রাখবো, সেটাও কিন্তু আল্লাহ পাকের জন্য। মুমিনের গোটা জিন্দেগিটা যদি আল্লাহ পাকের জন্য হয়, তাহলে ওই সমস্ত মুমিনরাই পরিপূর্ণ সাকসেস হতে পারবে। ও মুসলমান, তিন সময়ে রাগান্বিত হওয়া যাবে না। তিন সময় যদি আপনি রাগ করেন, তাহলে কিন্তু আপনার শরীরে জিনে বাসা বাঁধতে পারে। এক নাম্বার হলো অতিরিক্ত যখন আপনি রেগে যাবেন। দুই নাম্বার হলো অতিরিক্ত ভয় পাওয়ার সময়। তিন নাম্বার হলো বিসমিল্লাহ না বলে কোনো নির্জনে ঘরে প্রবেশ করলে।